হে ওয়েলকাম ব্যাক। আজকে আবার চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। আজকে আমরা করব ক্লাস 10-এর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর কোষে দেখি 23.2-এর অঙ্কগুলো আজকে আমরা করে ফেলবো। কোষে দেখি 23.2-এর 1, 2, 3, 4। তো তার আগে তোমাদের ক্লাস 10-এর অঙ্ক বইয়ের 299 পৃষ্ঠায় যে ছকটা আছে সেই ছকটা আগে বুঝে নেব। ছকটা কীরকমভাবে এলো, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটার এইগুলোর 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এইসব মানগুলো কি করে এলো সেই সব মানগুলো এখানে বসে অঙ্ক করতে হবে। তো তার আগে আমরা ছকটা বুঝে নিই। ছকটা বুঝে নিয়ে তারপরে চলে আসবো কোষে দেখি 23.2-এর অঙ্কগুলো করতে। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, প্রথমে চলে যাই 299 পেজের ছকটা বুঝতে। দেখো তোমাদের 299 পৃষ্ঠায় যে ছকটা আছে সেটা আমি আগে এঁকে নিয়েছি। 0 ডিগ্রি বা 0, 30 ডিগ্রি বা পাই রেডিয়ান, বা এটাকে বলে কি বলে পাই রেডিয়ান বা পাই বলতে পারো। পাই/6 45 ডিগ্রি, পাই/4 60 ডিগ্রি বা পাই/3, আর 90 ডিগ্রি বা পাই/2। আচ্ছা, এখানে পাই মানে কি? এখানে তুমি দেখো দুটো পদ্ধতিতে এখানে লেখা আছে। একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা ডিগ্রিতে লেখা আছে, আর একটা পাই দিয়ে লেখা আছে। তাহলে যেগুলো ডিগ্রিতে লেখা রয়েছে বা কোণের মান দেওয়া রয়েছে সেইগুলো হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে মান দেওয়া আছে, আর যেইগুলো যেইগুলো পাই দিয়ে লেখা রয়েছে সেইগুলো হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে মান দেওয়া আছে। তাহলে এই যে বৃত্তীয় পদ্ধতিটা কি, এটা তোমরা আগের ত্রিকোণমিতির চ্যাপ্টারে তোমরা করে এসছো। এখানে পাই মানে কি সেটা একটুখানি বুঝে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো পাই মানে হচ্ছে, এখানে পাই মানে কি জানো? এখানে পাই মানে হচ্ছে তুমি কোণের মান ধরে নাও, পাই সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? এবার দেখো এখানে পাই/6 মানে 30 ডিগ্রি বলা হয়েছে, এখানে পাই/4 লেখা আছে। তো তাহলে পাই/4 দেখো কি 45 ডিগ্রি বার হবে। তাহলে পাই/4 আমি দেখি তো কীরকম 45 ডিগ্রি বার হচ্ছে। আচ্ছা দেখো, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, আমি ওখানে লিখলাম, লিখে 4-এর জায়গায় 4 লিখে দিলাম। এবার দেখো 4 দিয়ে 180-কে পুরো কাটাকুটি করে দাও। তাহলে দেখো 4×4=16, 4×4=16, 2 বেরোলো 0, তার মানে 2 আর 0 20, তাহলে 4×5=20। সেই জন্যেই ওখানে লেখা রয়েছে যে পাই/4 = 45 ডিগ্রি। সেই জন্যে এখানে লেখা রয়েছে দেখো 45 ডিগ্রি বা পাই/4। এবার এখানে 30 ডিগ্রির একই, 30 ডিগ্রি বা পাই/6 লেখা রয়েছে। তাহলে পায়ের মান কত? এখানে পাই/3 লেখো। পায়ের মান কত? এখানে পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, আর নিচে হচ্ছে 3। চলো এটা দিয়ে কেটে দাও। আচ্ছা দেখো 3×6=18, 60 ডিগ্রি। তাহলে পাই/3 এখানে কত? 60 ডিগ্রি লেখা আছে। আচ্ছা এবারে পাই/6, ওই একইভাবে পাই/6 এখানে দেখো 180 ডিগ্রি লিখলাম, লিখে 6 নিচে লিখলাম। তাহলে 6 দিয়ে 180-কে কাটলে কীরকম হবে? 6×3=18, আর এখানে 0 ছিল, 0 নিয়ে নাও, 30 ডিগ্রি। দেখো পাই/6 30 ডিগ্রি লেখা রয়েছে। এবার দেখো পাই/2 আছে, তাহলে পাই/2 কীরকম হবে? দেখো 180 ডিগ্রি ওপরে আর নিচে হচ্ছে 2, তাহলে 2 দিয়ে 18-কে কাটলে হবে, দেখো 180-কে কাটলে কীরকম হয়? 90 × 180, তাহলে এই জন্যে এখানে লেখা রয়েছে 90 ডিগ্রি। এটা কীরকমভাবে লেখা আছে এবার তাহলে বোঝা গেল। তাহলে চলো এইবারে যে ছক কাগজে যে সাইন থিটার 0 ডিগ্রির মান 0, সাইন থিটার 30 ডিগ্রির মান 1/2, সাইন থিটার 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, এবারে সাইন থিটার 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তোমরা ছক কাগজটা বের করে বসো, দেখো তাই লেখা আছে। এবার দেখো 90 ডিগ্রির মান কত না 1, এরকম করে লেখা আছে। তো তো ওইটা কোত্থেকে এলো সেইটা এবার আমরা বুঝবো। তাহলে চলো ওইটা ভালো করে বুঝে নেওয়া যাক। তাহলে দেখো প্রথম থেকে 0, 1, 2, 3, 4 এরকম করে লিখে গেলাম। তারপরে এই লাস্টে যে 4 আছে, তো এই 4টা কী করবো? প্রত্যেকটার হরে বসিয়ে দেবো, তার মানে প্রত্যেকটার তলায় বসিয়ে দেবো 4, 4, 4, প্রত্যেকটার তলায় আমি সেই 4ই বসিয়ে দেবো। দিয়ে এবার কী করবো? প্রত্যেকটার মাথায় রুট দিয়ে দেবো। প্রত্যেকটার মাথায় আমি কী করবো? রুট দিয়ে দিলাম, রুট প্রত্যেকটার মাথায় রুট দেবো। এইবারে তুমি দেখো কার কার মাথায় রুট তোলা যাবে। প্রথম হচ্ছে 0 সাথে যাই ভাগ করা হয় সেটা উত্তর 0ই বার হয়, ঠিক আছে? এটা কিসের মান বেরোচ্ছে না? সাইন থিটার মান বেরোচ্ছে। সব কটা এবার সাইন থিটার মান বেরোবে প্রথম থেকে। তো এখানে দেখো 0 বার হলো।
আচ্ছা, এবারে এখানে কার রুট তোলা যাবে? প্রথম কথা হচ্ছে এখানে কার রুট তোলা যাবে? এখানে রুট তোলা যাবে হচ্ছে একের রুট তোলা যাবে, কারণ একের রুট একের সাথে এক গুণ করলে একই হবে। এখানে আবার কার রুট তোলা যাবে? এখানে রুট তোলা যাবে হচ্ছে চারের। চারের রুট তুললে কত হবে? না 2 হবে। চারের রুট তুললে কত? 2 গুণ 2। দেখো রুটের ভেতরে যখন একই সংখ্যা থাকে, রুটের ভেতরে যখন একই সংখ্যা থাকে, তখন এই একই সংখ্যা, তখন কি হয়, এই রুটটা উঠে যায়, একটা পূর্ণ সংখ্যা বসে, মানে এই দুটো মিলিয়ে একটা সংখ্যা বসে। তাহলে এখানেও সেই ঠিক তাই হবে, এখানেও ঠিক তাই হবে। তাহলে 2 গুণ 2 হচ্ছে, তাহলে এইটা রুট উঠে গেল। এবার দেখো এখানে কোন রুটটা উঠবে? আগে তোমাকে কি করতে হবে? এই 2 এককে 2 আর এই 2 দিয়ে 4কে কেটে দিতে হবে, 1/2। তাহলে এই 1/2 কার রুট তোলা যাবে বলো তো? এই একের রুট তোলা যাবে, 2-এর কিন্তু রুট তোলা যাবে না, কারণ কোনো মৌলিক সংখ্যার রুট তোলা যায় না। ঠিক আছে? তাহলে তোমাকে কী করতে হবে? নিচে লিখতে হবে কি, যেহেতু 2-এর রুট তোলা যাবে না, তাহলে নিচে হচ্ছে 1/√2। ঠিক আছে? আচ্ছা, এখানে কার রুট তোলা যাবে? এখানে প্রথম কথা তো আমরা 3-এর রুট তুলতে পারবো না। এখানে কার রুট তোলা যাবে? 4-এর রুট তোলা যাবে। তাহলে এখানটা কি হলো? 2 হলো। ঠিক আছে? আচ্ছা, এবারে 4কে 4 দিয়ে কেটে দাও, 4 একে 4, 4 একে 4, তাহলে 1/1 যা শুধু 1 লেখা তাই। সেই জন্য আমার এখানে বার হলো কি, দেখো 0, দেখো 0, 1/2, 1/√2, √3/2, আর এটা কি 1। তাহলে আমি এইগুলো এখানে লিখে দেবো। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত? 0। সাইন 30 ডিগ্রির মান কত? 1/2। এবারে 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এইবারে সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। সাইন 90 ডিগ্রির মান কত? 1। এইবার তোমরা ছকের সাথে মিলিয়ে নাও, যাও ছকের সাথে মিলিয়ে নাও। দেখো পুরো সেম বার হলো তো, ছকে যা যা লেখা আছে পুরো এক বার হয়েছে। তাহলে এইরকম করেই বার করতে হয়, এবং সহজভাবে এগুলো মনেও রাখা যায়। কীরকম মনে রাখা যায়? দেখো দেখো 0 থেকে মানে ফার্স্ট থেকে শুরু করো, লাস্ট পর্যন্ত কি আছে? 1 আছে। এই লাস্টেরটা চলে আসবে এবারে কস থিটার জন্য একে, মানে ফার্স্টে। লাস্টের হচ্ছে লাস্ট থেকে ফার্স্ট, এবারে পরস্পর বসিয়ে যাব। লাস্টে কি আছে? 1, আমি এখানে ফার্স্টে 1 লিখে দিলাম। তার আগে কি আছে? √3/2, আমি এই তারপরে √3/2 বসিয়ে দিলাম। তারপরে এই 1/√2 যেখানে আছে সেখানে থাকলো। এবারে দেখো 1/2, তারপরে আমি লিখে দেবো, এটা আগে আছে 1/2, এখানে পরে লিখে দেবো 1/2। এখানে ফার্স্টে 0 আছে, এখানে চলে যাবে লাস্টে 0 হয়ে গেল। তাহলে এই পর্যন্ত মনে রাখা খুবই সোজা। দেখো 0 মানে এখান থেকে পুরো পরস্পর যা হবে ঠিক কস থিটা তার উল্টো হবে। সাইন থিটা যা যা হবে কস থিটা তার উল্টো হবে। মানে সাইন থিটার মান যদি, সাইন 60 ডিগ্রির মান যদি √3/2 হবে, তাহলে 60-এর হাফ কত? হাফ হিসেবে মনে রাখবো, 60-এর হাফ কত? 30। কস 30 ডিগ্রির মান সেই একই হবে। সাইন 45 ডিগ্রি, কস 45 ডিগ্রির মান একই হবে। ঠিক আছে? মানে একই মান হবে 1/√2। বাকি সব হাফ হাফ করে মনে রাখবে। তার মানে ওখানে দেখো এখানে হচ্ছে সাইন 30 ডিগ্রির মান যা হবে কস 60 ডিগ্রির মান তাই একই হবে, মানে ডবল। মানে ফার্স্ট থেকে যখন লাস্টে যাচ্ছ তখন তুমি কি করবে, যেই মানটা দেওয়া থাকবে, ধরো 30 ডিগ্রি আছে, তাহলে 30 ডিগ্রির সাথে ডবল করে দেবে, মানে 30 ডিগ্রির সাথে 2 গুণ করে, 30 ডিগ্রির 2 গুণ করলে কত হয়? 60 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রির মান যা হবে, পেছনে গেলে সাইন 60 ডিগ্রির মান একই হবে। এই সাইন 60 ডিগ্রি থেকে তুমি কি করছো? কস থিটার বেলায় ব্যাকে আসছো। তাহলে ব্যাকে যখনই আসবে তখন কি হয়ে যাবে? 2 দিয়ে ভাগ করে দেবে, 2 দিয়ে ভাগ করে দেবে। তার মানে 60 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 30 ডিগ্রি। তাহলে এখানে 60 ডিগ্রি, সাইন থিটার 60 ডিগ্রি মান যা হবে কস 30 ডিগ্রির মান একই হবে। বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার দেখো এই ট্যান থিটা, এই ট্যান থিটা মানে কি জানো? এই দেখো এখানে পরে লিখে দিচ্ছি। দেখো ট্যান থিটা মানে হচ্ছে, এই ট্যান থিটা, এই দুটো সূত্র একটুখানি খাতায় নোট ডাউন করে নেবে, মনে রাখবে। ঠিক আছে? এই ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটার মান যা থাকবে তার সাথে কস থিটার মান ভাগ করতে হবে। এই একটা সূত্র। ট্যান থিটা মানে কি? সাইন থিটার মান যা থাকবে কস থিটার মান এর সাথে কি হবে? ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে কি হয়ে যাবে? ট্যান থিটার মান বার হয়ে যাবে। আর একটা কি? আর একটা ট্যান বেলো। এবার ট্যানের উল্টো কে? কট। ট্যানের উল্টো হচ্ছে কট।
তাহলে কটের মান যা থাকবে, কটের মান কি হবে না ট্যানের ঠিক উল্টো হবে, ট্যানের ঠিক উল্টো হবে। তাহলে ট্যান এখানে কি আছে সাইন থিটা বাই কস থিটা, তাহলে এখানে হবে কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, তাহলে এই ছকের বেলায়ও তাই হবে। তাহলে ট্যান থিটা মানে কি সাইন থিটা আর কস থিটার মান ভাগ হবে। তাহলে দেখো প্রথম হচ্ছে ট্যান 0 ডিগ্রি, তাহলে ট্যান 0 ডিগ্রি দেখো কত আছে সাইন হচ্ছে, ট্যান 0 ডিগ্রির মান কীরকমভাবে বার করব, এই থিটার জায়গায় কি বসবে 0 ডিগ্রি বসবে। তাহলে ট্যান থিটার মান কি হবে সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন থিটার যা মান থাকবে কস থিটার মানের সাথে ভাগ হবে। তার মানে এখানে কি হচ্ছে, তার মানে এখানে কি হচ্ছে দেখো উপরে ট্যান থিটা, তো ট্যান থিটার জায়গায় কি লিখবো 0 ডিগ্রি, তাহলে ট্যান 0 ডিগ্রির মান বার করবো কি সাইন 0 ডিগ্রির সাথে, প্রত্যেকটার বেলায় তাই হবে, প্রত্যেকটার বেলায় একই হবে। তাহলে সাইন 0 ডিগ্রির মান তারপরে কস 0 ডিগ্রি লিখি। এবারে দেখো কীরকম হচ্ছে, তাহলে সাইন 0 ডিগ্রির মান কত আছে এখানে, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, আচ্ছা 0। আচ্ছা এবারে কি কস 0 ডিগ্রির মান কত 1, তাহলে আমি লিখবো 1, তার মানে হচ্ছে 1কে 0 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তোমরা দেখো যে 1 দিয়ে 0কে ভাগ করা অসম্ভব, তাহলে কি হবে শূন্যর সাথে যা কিছুই ভাগ হয় সেটা কি হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে ট্যান 0 ডিগ্রির মান কত 0। সেই একইভাবে সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান আর কস 30 ডিগ্রির মানকে ভাগ করে তোমাকে কী করতে হবে ট্যান 30 ডিগ্রির মান বার করতে হবে। দেখো তুমি এখানটাই একটা অনুমান করো, এখানে ধরো আমি ভাগ করছি, তার মানে এখানে একটা লাইন টেনে দিচ্ছি, এখানে একটা লাইন টেনে দিচ্ছি, এই লাইন টেনে দিলাম, তার মানে কি এইটা বাই এইটা। এবার এইটা বাই এইটা হলে ওপর নিচে কী কাটা যাচ্ছে দেখো তো, এই দুইটা কাটা যাচ্ছে, এই দুইটা কাটা যাচ্ছে, আমি কাটছি না, আমি তোমাদের বোঝানোর জন্য করছি। এই দুইটা কাটা যাচ্ছে, এই দুইটা কাটা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে যে 1, ওপরে 1 আর নিচেই √3, তাহলে এখানে কী হয়ে যাবে উপরে 1 পড়ে আছে আর নিচে √3 পড়ে আছে, তাহলে 1/√3 হচ্ছে ট্যান 30 ডিগ্রির মান হয়ে গেল। আচ্ছা এবার দেখো ওপর নিচে আমি এখানে দাগ টানি, তাহলে ওপর নিচে দেখো 1/√2 কেটে যাচ্ছে, তাহলে এই দুটোই যেহেতু কেটে যাচ্ছে তাহলে কী পড়ে রয়েছে শুধু 1 পড়ে রয়েছে, তাহলে ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে শুধু 1। ট্যান 60 ডিগ্রির মান, ট্যান 60 ডিগ্রির মানে কি সাইন থিটা বাই কস থিটা, তার মানে এইটার সাথে এটা ভাগ করতে হবে। এবার ওপর নিচে দেখো এই দুই কেটে যাচ্ছে, তাই তো দেখো এই দুইটা আর এই দুইটা কেটে যাচ্ছে, তাহলে এই দুটো কেটে গেলে কি পড়ে থাকছে যে √3/1। কোনো ভগ্নাংশের হরে যদি 1 থাকে তাহলে 1 বসানো যা না বসানো সমান, তাহলে হয়ে গেল কি √3, ট্যান 60 ডিগ্রির মান কত √3। আচ্ছা এবার দেখো এখানে কত আছে 1, এখানে কত আছে 1 আর এইখানে কত আছে 0, তার মানে আমি কী করব এই 1কে দিয়ে 0কে ভাগ করবে। এবার তোমরাই একটা কথা বলো যে 1/0 তো, আচ্ছা আমি এখানে 1/0 লিখছি। এবার দেখো 0 দিয়ে 1কে কি ভাগ করা যাবে, যাবে কি, 0-র কোনো নামতা হয়, 0-র কোনো নামতা হয় না, সেই জন্য 0-র যেহেতু কোনো নামতা হয় না সেই জন্য আমরা এখানে লিখা দেব যে অসংজ্ঞাত, কি লিখে দেবো অসংজ্ঞাত, তার মানে হচ্ছে 0-র কোনো নামতা নেই, তাহলে এইটা হচ্ছে অবাস্তব। এক্ষেত্রে উত্তর কি হবে বোঝানো অসম্ভব, সেই জন্য এখানে লেখা হচ্ছে অসংজ্ঞাত। ঠিক আছে, এবার দেখো কোসেক থিটা, কোসেক থিটা সবসময় মনে রাখবে যে সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা, কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা, আর ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা, একে পরস্পরের উল্টো। ঠিক আছে, যদি বলি যে সাইন থিটা কার উল্টো, তুমি বলবে 1/কোসেক থিটা, 1/কোসেক থিটা, তাহলে তোমাকে এখানে বোঝানো হচ্ছে যে সাইন থিটা = হচ্ছে 1/কোসেক থিটা। তাহলে আমি যদি বলি কস থিটা, তাহলে কস থিটা = হচ্ছে 1/সেক থিটা, মানে ওইটার ঠিক উল্টো। কিসের উল্টো না কস থিটা হচ্ছে সেক থিটার উল্টো, প্রত্যেকটার ক্ষেত্রে সেম হবে। এবার আমি কি বললাম যে ট্যান থিটা, আচ্ছা ট্যান থিটার উল্টোকে কট থিটা, এক্ষুনি বলেছি, তাহলে 1/কট থিটা। অনুরূপভাবে কোসেক থিটার উল্টোকে
সাইন থিটার উল্টো 1 বাই কোসেক থিটা হয়, তাহলে কোসেক থিটার উল্টো কি জানো? ওই 1/sin থিটা, 1/sin থিটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে দেখো সেক থিটা, তাহলে সেক থিটার উল্টো কে? সেক থিটার উল্টো হচ্ছে কস থিটা, তাহলে আমি কি করব? 1/cos থিটা লিখবো, 1/cos থিটা। এইগুলো ছোট ছোট সূত্র, হ্যাঁ, এইগুলো একটুখানি মাথায় রাখতে হবে। কট থিটা, কট থিটা কার উল্টো? কট হচ্ছে ট্যানের উল্টো। কট কি? ট্যানের উল্টো। তাহলে আমি কি করব? যে 1/tan থিটা লিখবো। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে ছোটো ছোটো সূত্র। এই যে বললাম, এই যে আমি টিকমার্ক করে দিচ্ছি, এইগুলো হচ্ছে ছোটো ছোটো সূত্র, এইগুলো তোমাদের একটুখানি মনে রাখতে হবে। তাহলে দেখো, কোসেক থিটার উল্টো কে? না হচ্ছে সাইন থিটা। তার মানে হচ্ছে এই প্রত্যেকটার হরগুলো না, এই প্রত্যেকটা হর, এ দেখো জিরোর তলায় কিছু নেই মানে এক আছে, একের তলায় 2 আছে, একের হরে কি আছে? 2 আছে। এই ভগ্নাংশের হরে আবার √2 আছে, এই ভগ্নাংশের হরে 2, এই ভগ্নাংশের হরে কি আছে? 1 আছে। তাহলে এবারে কী করতে হবে? কোসেক থিটার জন্য, কোসেক থিটার ক্ষেত্রে সাইন থিটার মানগুলো উল্টে যাবে, মানে হরটা লবে, লবটা হরে চলে আসবে, তারপরে তাদের মধ্যে ভাগ করে এইখানে বসাতে হবে। মানে কোসেক থিটার প্রত্যেকটার কোণের মানগুলো তুমি বসাতে পারবে। এবার দেখো, কোসেক 0 ডিগ্রির মান কত? প্রথমে কি করতে হবে? সাইন থিটার 0 ডিগ্রির মান কত? 0। তাহলে 0/1 আছে এখানে। তাহলে তোমাকে কী করতে হবে? এটাকে লবটা হরে আনতে হবে, হরটা লবে নিয়ে চলে যেতে হবে। তার মানে এই একটা ওপরে চলে যাবে, জিরোটা নিচে চলে আসবে, এনে দেখো 1/0 হয়ে যাচ্ছে। তাহলে 1/0 হয়ে গেলে 0 দিয়ে 1কে ভাগ করা যাবে? 0 দিয়ে 1কে ভাগ করা অসম্ভব। তার মানে হচ্ছে এটার কোনো নামতাই নেই। তাহলে আমরা কি বলবো? তাহলে এটা যেহেতু কোনো নামতাই নেই, যেহেতু কোনো কিছু বোঝানোই যাচ্ছে না, তাহলে এটাকে কী লিখবো? অসংজ্ঞাত লিখবো, অসংজ্ঞাত। সেই জন্য এখানে লিখে দিলাম অসংজ্ঞাত। আচ্ছা, এবার কোসেক 30 ডিগ্রির মান কত? 30 ডিগ্রির যে মানটা আছে 1/2, সেই 1/2টা কী হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে উল্টে গেলে কি হবে? দেখো 1/2 আছে তো, এখানে হয়ে যাবে 2/1। তাহলে 2/1 নিচে 1 লেখা যা, না লেখা সমান। ঠিক আছে, তাহলে কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে শুধু 2। সাইন 45 ডিগ্রির মান যদি 1/√2 হয়, তাহলে কোসেক 45 ডিগ্রির মান কি হবে? এই লবটা হরে, হরটা লবে চলে যাবে, তার মানে 1/√2 আছে, শুধু হয়ে যাবে √2। তা √2/1 হচ্ছে, তাহলে 1 লেখা যা, না লেখা সমান। কোসেক 60 ডিগ্রির মান আছে, তাহলে কোসেক 60 ডিগ্রি বার করতে গেলে কী হবে? একইভাবে সাইন 60 ডিগ্রির মান কি আছে? √3/2। তাহলে হরটা লব, লবটা হরে চলে যাবে, তার মানে 2/√3। এটা তো কোনো পূর্ণ সংখ্যা না, সেই জন্যে √3 দিয়ে 2কে ভাগ করাও যাবে না, তাহলে কি হবে? শুধু হবে 2/√3। আচ্ছা, এখানে এসো এবারে কোসেক 90 ডিগ্রির মান। এখানে সাইন 90 ডিগ্রির মান কত আছে? 1। এখানে নিচে কি আছে? 1। তাহলে 1/1, তাহলে 1কে 1 দিয়ে ভাগ করলে কি হবে? সেই 1ই হবে। এইবারে তোমাকে কী করতে হবে? সেক থিটার মান বার করতে হবে। তো তাহলে সেক থিটা তুমি জানো যে কস থিটার উল্টো। তাহলে এবারে কী করতে হবে? যে কস থিটার যেই সবগুলো লেখা আছে, মানগুলো লেখা আছে, সেইগুলো এবারে হরটা লব, লবটা হরে করতে হবে, তাই তো? না, কিছু করতে হবে না। কী করতে হবে? এই যে কোসেক থিটার মানগুলো যেইগুলো আছে না, যেরকম আমরা কি করলাম, সাইন থিটার মানগুলো কস থিটাই লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত পুরো একদম সাজিয়ে লিখে দিয়েছি, এইটাও ঠিক তাই করব। তাহলে কি করব? দেখো লাস্টে কি আছে? 1 আছে, সেক থিটার ফার্স্টে 1 নিয়ে চলে আসবো, তার আগে কি আছে? 2/√3, আমি লিখে দেবো 2/√3। তারপরে কি আছে? √2, √2 এর জায়গায় √2 থেকে গেল। তারপরে আমি কি লিখবো? এই 2টা এখানে লিখে দেবো। আর ফার্স্টে কি আছে? অসংগত, এই লাস্টে চলে যাবে অসংজ্ঞাত। দেখো মিলে নাও তোমার লিস্টের সাথে। কত সহজভাবে আমরা এত পর্যন্ত মুখস্থ রাখবো, তারপরে এইটা আমরা মুখস্থ রাখবো। ঠিক আছে, এই 3টে মুখস্থ করলে আমার এই 3টে মুখস্থ করার কোনো ব্যাপার না। ঠিক আছে, এবার কি কট থিটা কী করবো? কট তো ট্যানের উল্টো, তাহলে ট্যানের যেইগুলো ফার্স্ট থেকে লাস্ট লেখা আছে, সেই লাস্টটা চলে আসবে এই ফার্স্টে চলে আসবে। এবার ফার্স্ট থেকে যেরকম সাজিয়ে লিখে দিই,
সেরকমভাবে লিখিয়ে দেবো। অসঙ্গত, তারপর এখানে ছিল √3, আমি এখানে দেবো √3। তারপর এখানে 1 ছিল, আমি এখানে দেবো 1। তারপর এখানে 1/√3 ছিল, আমরা এখানে দেবো 1/√3। আর এখানটায় কত আছে 0, তাহলে আমি এখানে 0। এইবারে দেখো পুরো লিস্ট, পুরো এরকমভাবে লিস্ট মুখস্থ করা পুরো সহজ।